আচ্ছা, এটা 72 সাল পর্যন্ত এটা মূল নদী ছিল। আচ্ছা। হাই বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে আদি কুলিক নদীর আমি চলেছি আজকে আরও একটি নতুন গন্তব্যস্থলের সন্ধানে, আর আপনারা দেখছেন চ্যানেল পাগল এলজি। অখণ্ড দিনাজপুরের অন্যতম প্রধান নদী কুলিক। এই কুলিক নদীর যখন ভরা যৌবন, তখন এই নদীর পথ ধরেই চলতো ব্যবসা বাণিজ্য। আর এই কুলিক নদীর জলপথ ধরেই বড় বড় সওদাগরেরা তাদের মহাজনী নৌকা নিয়ে বাণিজ্য করতে আসতো অখণ্ড দিনাজপুরের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র বন্দরঘাটে। এই বন্দরঘাটটির অবস্থান রায়গঞ্জ মৌজাতে। এই বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠে এক নগর সভ্যতার। রাজস্থান, উত্তরপ্রদেশ থেকে অনেক ব্যবসায়ী কুলিক নদীর জলপথ ধরে ব্যবসা করতে এসে বন্দরঘাটেই গড়ে তোলেন তাদের বসতি। আবার অনেক মুঘল সেনা যুদ্ধ করতে এসে আর ফিরে না গিয়ে বসতি গড়ে তোলেন এই বন্দরঘাটের আশেপাশে। এইভাবেই বন্দরঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠে এক নতুন শহর, আজকের রায়গঞ্জ। রায়গঞ্জের এই বন্দরঘাটের মাধ্যমে পাট, ধান, লঙ্কা, সরিষা ইত্যাদি রপ্তানি হতো। হাই বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে আদি কুলিক নদীর বাঁকে, যেটি 72-এর আগে এই যে কচুরিপানায় ভরা অংশটা দেখছেন, এই কচুরিপানার ভরা অংশ দিয়ে জল প্রবাহিত হতো। এটি ছিল গিয়ে আসলে মূল কুলিক নদী। আর এই যখন দেখতে পাচ্ছেন এই যে গাছগাছালিতে ভরা বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটি আসলে কুলিক নদীর বাঁধের ধারের বসতি। এটি আগে ছিল না। 72 সালে যখন বাঁধ নির্মাণ করা হয়, তারপরে পরে এখানে জনবসতি গড়ে ওঠে। মানে এখানকার প্রধানত কিছু মানুষ বাইরে থেকে এসে, মাইগ্রেটেড পার্সন, এরা এখানকার স্থানীয় নয়, এরা সব বাইরে থেকে এসে এখানে বসতি গড়ে তুলেছে, যদিও এখন এরা এখানকারই স্থায়ী বাসিন্দা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুদূর এই যে নদীটি, এই আদি কুলিক নদী। তো এই আদি কুলিক নদীতে এই বাঁকের মধ্যেই একসময় বাণিজ্য হতো। বড় বড় ব্যবসায়ীরা তাদের নৌকা নিয়ে এখানে ব্যবসা করতে আসতেন। তারপরে তারা নৌকা এখানে রেখে এখানে নৌকা নোঙ্গর করতেন। তারপরে ওই পাশটাতে হচ্ছে গিয়ে রায়গঞ্জের মূল যে ব্যবসা কেন্দ্র, হাট, এখানে যেটা রায়গঞ্জ বন্দর হাট নামে পরিচিত, সেই বন্দর হাটে তারা কেনাকাটা করতেন। তারপরে আবার ওই মহাজনী নৌকায় করে তারা ফিরে যেতেন। আমি এখন বাঁধের উপর দিয়ে চলেছি। 70-এর দশকে এই বাঁধ নির্মাণ করা হয়। তো বাঁধ দিয়ে চলতে চলতে জেনে নিই কিছু কথা। এই যে রায়গঞ্জ, এই রায়গঞ্জের আশেপাশের অঞ্চলে প্রধানত রাজবংশী সম্প্রদায়ের বাস। আর রাজবংশী সম্প্রদায়ের মহিলারা বাড়িতে হাতে কেটে পাটের সুতো দিয়ে বানাতো ধোকরা। আর এই হাতে বোনা ধোকরা রায়গঞ্জ বন্দরের মাধ্যমে ছড়িয়ে পড়ে সমগ্র ভারতে এবং সুদূর চীনে। রায়গঞ্জের ধোকরার খ্যাতি ছড়িয়ে যায় চারিদিকে। চীনে এই ধোকরার চাহিদা ছিল ব্যাপক। চীনের বাজারে রায়গঞ্জের ধোকরা বিক্রির কথা কিন্তু ইংরেজ কোম্পানির শাসকরা লিপিবদ্ধ করে গেছেন তাদের দলিলে। ভারতে ব্রিটিশ আমলের সূচনা থেকেই র্যালি ব্রাদার্স এই রায়গঞ্জ বন্দরে পাট কেনা শুরু করেছিল। রায়গঞ্জের এই বন্দর ঘাটকে কেন্দ্র করে কবে থেকে যে এখানে ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল তার সঠিক তথ্য পাওয়া না গেলেও জানা যায় 1960 সাল পর্যন্ত কিন্তু এই বন্দর সচল ছিল। আজ এই দিনাজপুরের বন্দর মৃত। কুলিক নদীর বাঁকে যেখানে নৌকা এসে দাঁড়াতো, আমি এখন সেই বাঁকে চলেছি। আর আমাকে সামনে থেকে পথ দেখিয়ে নিয়ে চলেছেন স্থানীয় বাসিন্দা বিপুল দাস, যিনি পাড়াতে রানা দাস নামেই পরিচিত। তো এই রানাদা পেশায় একজন শিক্ষক এবং খুব মজাদার মানুষ। আর তিনি
আমার খুব কাছের মানুষ। রানাদার মুখ থেকেই আমরা শুনবো আজকে এই কুলিক বন্দরের অজানা কিছু কথা। এই রানাদা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলে নিই। তো রানাদার পূর্বপুরুষরা ছিলেন কিন্তু মোগল সৈনিক এবং তারা ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। তো সেটা বহুকাল আগেকার কথা। রায়গঞ্জের অন্যতম স্বাধীনতা সংগ্রামী জগবন্ধু দাস ছিলেন কিন্তু এই রানাদার ঠাকুরদা, অর্থাৎ রানা দাস কিন্তু এক স্বাধীনতা সংগ্রামী পরিবারের ছেলে। এখান থেকে কোথায় কোথায় নৌকা লাগাতে হবে তো বলবো। এটা কি নদী? এটাই হচ্ছে মূল কুলিক নদী, যেটা আমরা কুলিক নদী বলি, এটাই মূল কুলিক নদী। আচ্ছা। 1972 যখন বাঁধ তৈরি হয়, এটা বাঁধ হিসাবে এটা পরিত্যক্ত হয়ে যায়। আচ্ছা। আবার পশ্চিম পাড় দিয়ে সোজা বাঁধ চলে যায় এবং ও পাশটা হচ্ছে কেটে নদী তৈরি করা হয়, আর এটা হচ্ছে মূল নদী। আচ্ছা। এটা 72 সাল পর্যন্ত এটা মূল নদী ছিল। আচ্ছা। আপনারা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, ওই সামনে একটা তিনতলা বিল্ডিং দেখা যাচ্ছে, মাথার উপর সবুজ ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক, ওটা হচ্ছে বর্তমান হচ্ছে 10 ক্লাস গার্লস হাই স্কুল। আচ্ছা। ওই জায়গাটা মোটামুটি 50 দশক পর্যন্ত কালিয়ার মিল নামে পরিচিত ছিল। ওখানে নানা রকম জিনিস উৎপাদন হতো এবং বড় বড় নৌকা ওখানে এসে লাগতো। ওইখানে তো নৌকা লাগতো, মর্নিং গাছ বলছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে জায়গাটা পরিত্যক্ত হয়ে যায় এবং মর্নিং গাছে যে বললাম যে ভদ্রলোকের নাম আমরা কালিয়ার মিল বলে জানি, সেই কালিয়াবু জায়গাটা এখানকার একজনকে দিয়ে যায় এবং বলে যায় যে কোনো ভালো উদ্দেশ্য যদি ব্যবহৃত হয় তাদের এটা দান করে দেওয়া হয়। তখন তারা মর্নিং গাছ স্কুল তো গার্লস স্কুলের সঙ্গে ভাড়া ছিল সকালবেলা, তো সেটা স্কুলটাকে এখানে তৈরি করা হয়। এটা মোটামুটি 90 সালের পরে এবং তারপরে যদি আমরা চলে আসি, এখানে যে বাসটা আছে আমরা এই যে সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে কৃষ্ণ কল্যাণীর আমাদের যে বিধায়ক আছে তাদেরই বাড়ি। আচ্ছা। এবং কৃষ্ণ কল্যাণীর বিধায়কের যে ঠাকুরদাতা ছিলেন তিনিও বড় ব্যবসায়ী ছিলেন। আচ্ছা। এখানেও নৌকা এসে লাগতো, এগুলো সব গোদাম ছিল বড় বড় আগেকার দিনে। আচ্ছা। এবং তাদের নৌকায় পাট আসতো বা অন্যান্য মাল, এখান থেকে পাট অন্যান্য মাল এই ঘাটের হয়ে আপনাদের সামনে ওই যে পাড়াগ্রাম, পাড়া হরিপুর আমরা যেগুলো বলি, ওসব দিয়ে মহানন্দায় নদীতে উঠতো। মহানন্দা থেকে আবার ওই এই নৌকা থেকে আরো বড় নৌকায় লোড হয়ে কলকাতায় চলে। ঠিক আছে। আর এই যে আমরা মাঝখান থেকে বাঁধের মতো দেখছি, নদীটাকে দুটুকরো করা হয়েছে। এটা হচ্ছে সম্ভবত 90 সালের পরে 95-97 দিকে এই বাসটা দিয়ে এখানকার লোকেদের যাওয়া আসার জন্য একটা করে দেওয়া হয়েছে। আগে এগুলো বাড়িঘর ছিল না, নৌকা ছিল না, জনবসতি বেড়েছে, হ্যাঁ, ওয়েস্টল্যান্ডের জায়গা, তাদের যাতায়াতের সুবিধার জন্য এই একটা ছোট্ট রাস্তা তৈরি করা হয়েছে। খালটাকে দুভাগ করা হয়েছে। তার সামনে হচ্ছে আমাদের হচ্ছে রাধা গোবিন্দ একটা আশ্রম আছে, এটা ওপাশ দিয়ে রাস্তা আছে, মেন রাস্তাটা আছে। আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের বন্দর যেটা আদি কালীবাড়ি, সেটা এই নদী থেকে সেটা দূরত্ব হার্ডলি 50 মিটার, একটা রোড পার হলেই ওপাশে। আমাদের এখানে যে কালীবাড়িতে আগেকার দিনে সাধুরা আসতো, যাওয়া আসা করতো, এই নদী পথেই যাওয়া আসা করতো। আচ্ছা। ওই পাটটা হচ্ছে আমাদের। এবার এখানে আসতাম, এই যে প্রকৃতি বনাগুলো দেখছিস, এগুলো দিয়ে এক ধরনের আমরা বলি ভেলা বানাবো, ওই ভেলা বানায় পার হতাম। আচ্ছা। বাস নদীটা পুরো নদীর কথা ছিল, নদীটা কোথায় ছিল আগে? এইভাবে ঢুকেছিল নদীটা, বাঁক হয়ে এইটা উপরে বাঁক হয়ে ওভাবে। আচ্ছা। নদী আগে এদিক থেকে আসতো, এদিক থেকে এসে নদীটা এই বাঁক হয়ে ঢুকতো, তাই তো? বাঁক হয়ে বন্দর মালারি পাড়ার পেছন দিয়ে আবার বন্দর।
এই যে বর্তমান গতিপথে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ঘাট পার হচ্ছে নদীর, সেখানে ডান দিকে অনেকটা বেগে গেছে, কিন্তু আসলে এটা নদীর গতিপথ ছিল না, এটা কেটে মাটি কেটে তৈরি করা হয়েছে। কারণ নদীর আদি গতিপথ ছিল এই যে এই দিকটা দিয়ে, এটি হচ্ছে নদীর আদি গতিপথ। এইখানে এসে নদী, এই যে নদী আগে এই দিক দিয়ে প্রবাহিত হতো, পরবর্তীতে এখানে বাঁধ নির্মাণ করা হয়। এইটি হচ্ছে নদীর আসলে গতিপথ। এই দিক থেকে নদী প্রবাহিত হয়ে চলে যেত পূর্ব দিকে সোজা, যে নদীর দিক থেকে আসতো, সেই যে নদী পথ কচুরি বানায় হয়ে রয়েছে, পরিত্যক্ত পথ যেহেতু এটা। তারপরে নদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে নদী ডান দিকে বেঁকে দক্ষিণ অভিমুখে প্রবাহিত হতো। এরপরে ডান দিকে বেঁকে নদী আবার পশ্চিম অভিমুখে প্রবাহিত হয়ে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি করে বেরিয়ে যেত। এই যে ডান দিকে আপনারা ঘরগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আগে ছিল না, এগুলো সম্পূর্ণভাবে নদীর বাঁকের উপরে তৈরি করা হয়েছে। তো আগে কিন্তু এই বাড়িঘরগুলো ছিল না। তো এই যে এই পথ ধরে এগিয়ে গেলে সামনেই ছিল একটি প্রধান ঘাট, যে ঘাটে যে দেখুন এই যে এই জায়গাটিতেই ছিল, এই যেখানে টোটোটা দাঁড় করানো রয়েছে, এই জায়গাটা ছিল অন্যতম প্রধান ঘাট। এইখানে বণিকরা নৌকা নোঙ্গর করতো। তারপরে এই যে এইটি পথ, এই পথ ধরে নাবিকরা প্রথমে রায়গঞ্জের যে আদি কালী মন্দির, সেই কালী মন্দিরে পুজো দিত। এই হচ্ছে রায়গঞ্জের 500 বছরের অধিক পুরনো আদি কালী পূজার মন্দির, যেটি রায়গঞ্জ আদি কালী মন্দির নামেই এখন পরিচিত। মন্দিরের চূড়া আদি কালীবাড়িতে পুজো দেওয়ার পরে বণিকরা এই পথে বেরিয়ে যেত বাজারের উদ্দেশ্যে। রায়গঞ্জের আদি বাজারের এই যে সামনেই রয়েছে একটি আদি দুর্গা মন্দির। তো বণিকরা তারপরে এই দুর্গা মন্দিরে পুজো দিত, এরপরে তারা বেচা কেনা শুরু করত এখানকার বাজারে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার লাইক আমাকে আরও এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। সবশেষে বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।